অবশ্যই সরকার যেগুলো করতে প্রতিশ্রুতিবদ্ধ সেগুলো তখন সরকার করবেন, সেই গভীর প্রত্যাশা আমরা রাখি। এবং আজকের মানবাধিকার ফাউন্ডেশনকে ধন্যবাদ দেই যে আপনারা আজকের শিক্ষার্থীদের এই যে যৌক্তিক ন্যায়সঙ্গত কিছু দাবি সেগুলোর সামনে আনলেন এবং এটাও বললেন যে শিক্ষার্থীরা যেটি করছিল সেটি কিন্তু একেবারেই ন্যায়সঙ্গত এবং গণতান্ত্রিক পদ্ধতি করছিল। তাদের স্মার্টনেস দেখেন, সেটি আমরা ভাবতেও পারিনি। তাদের কর্মসূচিগুলো কিভাবে নামকরণের মধ্যেই চমৎকারিত্ব আছে, চমক আছে। নামকরণ কমপ্লিট শাটডাউন, আবার বলছে মার্চ ফর জাস্টিস, কি অসাধারণ শব্দ, মার্চ ফর জাস্টিস, বিচারের জন্য, ন্যায়তার জন্য, ন্যায্যতার জন্য মার্চ করছি। আবার বলছে রিমেম্বারিং দি হিরোজ, যারা শহীদ হয়েছেন, মারা গেছেন, তাদেরকে স্মরণের জন্য তারাই করছেন। এই ধরনের নানা কর্মসূচি তারা দিচ্ছে, সবটাই কিন্তু গণতান্ত্রিক রীতিনীতি অনুসারে। এগুলো প্রত্যেকটি অধিকারের প্রশ্ন। সাম্যতা এবং অধিকার এই দুটো প্রতিষ্ঠার জন্যই তাদের আন্দোলন। সুতরাং যুগে যুগে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই পথে দেখিয়েছে। বাংলাদেশের ইতিহাস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যখন জাতি রাষ্ট্রের জন্ম দিতে সক্ষম হলেন 1971-এ, তার পশ্চাৎপদের ইতিহাসগুলোও তো তাই। সেগুলোও তো এই ধরনের নানা গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণ করে ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং 2-3 লাখ মা বোনের যে সম্ভ্রমহানি, তার বিনিময়ে আমরা এটা পেয়েছি। সুতরাং এই দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে মহৎ কিছু অর্জিত হয়। শিক্ষার্থীদের এই মহৎ অর্জন ইতিমধ্যেই জাতির এই একটা অর্জন হয়েছে, কারণ সব ক্ষেত্রেই সংস্কারের প্রয়োজন আছে। এটি কিন্তু শিক্ষার্থীরাই পথ দেখালো যে কিভাবে সংস্কারের জন্য আন্দোলন করতে হয়, কিভাবে অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে হয়। সেটি এই শিক্ষার্থীরাই মূলত যুগে যুগে এই পথগুলো দিয়ে দেখিয়েছে। বিভিন্ন যুগে যুগে বিভিন্ন ঐতিহাসিক রাজনৈতিক ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে সেটি হয়েছে এবং এবারও তাই হচ্ছে। এটির জন্য যেটি এখন করা প্রয়োজন সেটি হলো, এখন কোনো বিদেশি শক্তি নাই, এখন কিন্তু আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। সেই বাংলাদেশকে এখন আমরা পশ্চাতে নিতে চাই না, যেটি ইকবাল হোসেন সাহেব একটু বলছিলেন যে আজকে লিবিয়া, ইরাক এবং এই যে সকল রাষ্ট্রে বিদেশি পরাশক্তির হস্তক্ষেপ পরে সেই রাষ্ট্রগুলোর উন্নয়ন এখন কোথায় গিয়ে পৌঁছছে, কত নিচে তারা নেমেছে তারা। এবং এমনকি এখন প্যালেস্টাইনের কথাও আরো ধরুন, খুবই সেই ধরনের আমরাও যে স্তরে উপনীত হয়েছি, এখান থেকে আমরা সামনে যেতে চাই। প্রধানমন্ত্রীর যে ভীষণ সেই রূপকল্প 2041, যেটি হলো 2041-এর মধ্যে উন্নত সমৃদ্ধ দেশের কাতারে উন্নীত হওয়া, সেই অপেক্ষায় আমরা আছি। সুতরাং সেদিকে যেতে চাইলে তাহলে আমাদের এই জাতীয় যে সম্পদ স্থাপনা সেগুলোতে আঘাত হানা সেটি যাবে না, তাহলে আমরা পিছনে যাব। আমাদের দুষ্কৃতিকারী যারা, তাদেরকে রক্ষা দেওয়া সেটা যাবে না, কারণ আইনের বিচারহীনতার সংস্কৃতি দেশে ছিল। এই প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী, তিনিই তো এটা স্থাপন করলেন যে ইন্ডেমনিটি অর্থাৎ সেটি তিনি বাতিল করলেন এবং একই সঙ্গে যে হত্যাকাণ্ডের বিচার হওয়া, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এই বিচার, আইনের শাসন প্রতিষ্ঠা করা, সেটি তো তারা প্রতিষ্ঠা করলেন। সুতরাং এই যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, যারা নিহত হয়েছেন, শাহাদত বরণ করেছেন এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, তাদের নিঃসন্দেহে বিচার হবে এবং সেটার জন্য পথ তৈরি করা হয়েছে। শুধুমাত্র আমাদের এখন ধৈর্য ধরে অবশ্যই সেই সময়টুকু দিয়ে সকলকে অগ্রসর হওয়া এবং শিক্ষার্থীদেরকে আমাদের উদ্যত আহ্বান থাকবে তারা যেন তাদের নিজ নিজ ক্যাম্পাসে সকলে ফিরে আসে এবং তাদের বর্তমান এবং ভবিষ্যৎ জীবন সেটা করার জন্য এবং উন্নত সমৃদ্ধ বাংলাদেশ যেটি আমরা স্বপ্ন দেখছি, জাতি স্বপ্ন দেখছে, সেদিকে অগ্রসর হওয়ার জন্য এখন আমাদের কাজ করা খুব জরুরি। এই মুহূর্তে ওই সকল দুষ্কৃতিকারী শত্রুরাই এই সকল কাজ থেকে দূরে আসবে না যারা এই জাতি রাষ্ট্রের উন্নয়ন চায় না, এবং সেই সকল শক্তি কারা সেইগুলোকেও সরকার চিহ্নিত করুক, কারণ সেটাও আমাদের দাবি। কারণ আমরা পশ্চাতে যেতে চাচ্ছি না, আমরা চাই এখন সামনের দিকে এগোতে। কোনো ক্রমেই এই যে উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে যেভাবে উচ্চারিত হয়, সেখান থেকে আমরা যেন পশ্চাতে না যাই এবং এই আহ্বান রাখি। এবং স্যার মাদুর ফাউন্ডেশনকে ধন্যবাদ দিই যে আপনারা আজকের এই আলোকপাত করেছেন, আলোচনা সভার সূত্রপাত ঘটিয়েছেন। এতে শিক্ষার্থীদের মাঝেও এক ধরনের শক্তি এবং সাহস চলে আসবে। তারাও ভাববে যে সমাজের, সুশীল সমাজের নানা শ্রেণী পেশার মানুষ তারা আছে এবং ইতিমধ্যে শিক্ষার্থীরাও আস্থা অর্জন করেছে কিন্তু, কারণ তারাও যে উদাহরণগুলো রেখেছে সেগুলো কিন্তু প্রশংসনীয়। তাদের মধ্যে আমরা একেবারেই লক্ষ্য করেছি এখন হলো কিছু দাবি পূরণ হওয়ার পরবর্তী পর্যায়ের আন্দোলন চলছে এবং সেটি এখন ভিন্ন মাত্রার আন্দোলন। সেই আন্দোলনের কিন্তু নানা ধরনের অনুষঙ্গী যুক্ত হচ্ছে
তো এটার মাধ্যমে কিন্তু অন্যরা বুঝে ফেলবে এবং সেই কি কি অনুষঙ্গী যুক্ত হচ্ছে এবং কারা সেই সকল শক্তি, যে শক্তি সমূহ নতুন নতুন বিষয় সংযোজন করছে, তাদেরকে চিহ্নিত করা সেটি সরকারের দায়িত্ব। আমরা হচ্ছে সরকারকেই বলবো যে আপনারা এগুলো চিহ্নিত করুন এবং শিক্ষার্থীদেরকে বলবো এই ধৈর্য ধরে সেই সময়টুকু দিয়ে তারপর দেখতে হবে, কারণ শিক্ষার্থীরা এই দেশ উন্নয়নের ভূমিকা আগেও রেখেছে, সামনের দিনগুলোতেও রাখবে, সেটি আমরা গভীরভাবে প্রত্যাশা করি। আমি আর কথা না বাড়াই, আপনারা সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।